আসল তৃণমূল দাবি করে এবার নির্বাচন কমিশনের ঋতব্রতরা সোমবার জাতীয় কর্মসমিতি গঠন করে নব তৃণমূল। গতকাল সিইও অফিসে 11 পাতার চিঠি দেয় নব তৃণমূল। অন্য কেউ আবেদন করলে গ্রাহ্য না করতে আবেদন কমিশনকে নাম প্রতীক দাবি করে সিইও অফিসে নব তৃণমূল। 2025-এ জাতীয় কর্মসমিতির মেয়াদ শেষ বলে দাবি, আর সোমবারই নতুন কর্মসমিতি গঠন করে নব তৃণমূল। অরূপ রায়কে চেয়ারম্যান করে নয়া জাতীয় কর্মসমিতি। চিঠিতে নব তৃণমূলের নয়া ঠিকানা রাজডাঙ্গা মেন রোড। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে বর্ষিয়ান রাজনীতিবিদ শ্রী অরূপ রায় তিনি নির্বাচিত হন এবং আমাদের ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তার গঠন হয়। আমরা যা আইনানুগ যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া মেনে, গঠনতন্ত্র মেনে আমরা গতকাল এই কাজ সম্পন্ন করি। আজকে দিল্লিতে নির্বাচন সদনে আমাদের এটা জমা হয়ে গিয়েছে। এখন আমরা সিইওর কাছে একটা কপি এখানে জমা দিলাম। দলের নাম এবং প্রতীক ক্লেম করে কি অ্যাপ্লিকেশন দিয়েছেন? আমাদের 2/3 বেশি বিধায়ক, আমাদের জেলার যে অর্গানাইজেশন স্ট্রাকচার, নির্বাচিত প্রতিনিধিরা, জনপ্রতিনিধিরা কর্পোরেটর হতে পারেন, মিউনিসিপ্যালিটির কাউন্সিলর হতে পারেন, জেলা পরিষদ হতে পারেন, পঞ্চায়েত সমিতি, তো মেজরিটি অফ দ্য পিপল আর উইথ আস। আমরা এই তৃণমূল কংগ্রেস, তো আমরা হঠাৎ করে কেন হচ্ছে প্রতীকী বা ক্লেম করতে কেন যাব, আর সিম্বলি বা নামই বা ক্লেম করতে কেন যাব? উই আর দ্য তৃণমূল কংগ্রেস। যে কোনো এনডব্লিউসি যখন গঠিত হয় তখন সেটা নির্দিষ্ট করে নির্বাচন কমিশনকে কমিউনিকেট করার কথা, স্বাভাবিকভাবে আমরা কমিউনিকেট করেছি। এদিকে আগেই কমিশনে জাতীয় কর্মসমিতির তালিকা টিম মমতারও। কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও তাদের তরফ থেকে জাতীয় কর্মসমিতি তৈরি করে জমা দেওয়া হয়েছে, সেই বিষয়ে আপনাদের না, আমি কেন এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে যাব? হয়তো দেখা যাবে যে তালিকা জমা দেওয়া হয়েছে, সেই তালিকা থেকে দেখা যাবে দুজন কালকে বলছেন তারা সেই পদত্যাগ করছেন। তো এই নিয়ে বলতে গিয়ে সময় নষ্ট করার কোনো মানে নেই। তৃণমূলের অন্দরে পুরনো তৃণমূল বনাম নতুন তৃণমূলের লড়াই জমে উঠেছে। জাতীয় কর্মসমিতি তৈরি করে ফেলেছে নতুন তৃণমূলও, আর নতুন তৃণমূল জাতীয় কর্মসমিতি তৈরি করেছে তা জানার পরই পুরনো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে গত 20শে জুন তারা যে জাতীয় কর্মসমিতির বৈঠক করে যাদেরকে নানা দায়িত্ব দিয়েছিল সেই নামের তালিকা তারা পাঠিয়ে রেখেছে। তবে নতুন তৃণমূলের বক্তব্য যে তারাও মঙ্গলবার দিন বিকালে দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে তাদের জাতীয় কর্মসমিতি তৈরি করার বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত, যা আসলে রেজলিউশন কপি, তা তারা পাঠিয়ে দিয়েছে এবং কলকাতাতে নির্বাচন কমিশনের দপ্তরে সিইওর সঙ্গে দেখা করে ইন পার্সন হিসাবে সেই রেজলিউশন কপির একটি অধ্যায় তার হাতেও তারা তুলে দিয়ে জানিয়ে রেখেছে যে তারাই আসলে তৃণমূল কংগ্রেস নাম এবং প্রতীক পাওয়ার ক্ষেত্রে দাবিদার। যদিও এখনো হাতে 21 দিন সময় আছে, নিয়ম অনুযায়ী এরপর দুপক্ষকেই দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে ডেকে পাঠানো হতে পারে এবং তারপরেই সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে কারা এই দায়িত্ব পাবেন, অর্থাৎ নাম এবং প্রতীক রাখতে পারবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। অতীতে দেখতে পাওয়া গিয়েছিল মহারাষ্ট্রে এই ধরনের ঘটনার ক্ষেত্রে শিবসেনা শিবির এবং যে শরদ পাওয়ার গোষ্ঠীর ক্ষেত্রেও এই পরিস্থিতি তৈরি হলে উভয় পক্ষই তারা আদালতে যান এবং দুই রাজনৈতিক দলের ক্ষেত্রেই যখন এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল তার ফয়সালাও হয়েছিল আইনি লড়াইয়ের পথে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়েও কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের তৃণমূল কংগ্রেসের আদালতে যাওয়ার রাস্তা খোলা রয়েছে। তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের বক্তব্য 2/3 বিধায়কের পাশাপাশি জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত হয়ে পঞ্চায়েত সমিতি এমনকি পুরসভা পর্যন্ত বিভিন্ন ব্যক্তিরা তাদের দিকে রয়েছে। ফলে সে অর্থে দাঁড়িয়ে তারাই আসল তৃণমূলের দাবিদার। ক্যামেরায় অসিত দাসের সাথে আবির ঘোষাল ও রৌনক দত্ত, নিউজ 18 বাংলা।